তো আজকে আমরা ট্রু ফলস নট গিভেন এর সেকেন্ড ক্লাসটা করব এন্ড এটার ভিতরে আজকে আমরা ট্রু ফলস নট গিভেন মোটামুটি প্রায় 90% সলভ, মানে আমাদের বেসিক গুলা সলভ করে ফেলবো। এন্ড আপনারা যারা ফার্স্ট ক্লাস না মানে দেখেন নাই, তারা ফার্স্ট ক্লাসটা দেখে তারপর এটাতে আসবেন, নয়তো কিন্তু কিছুই বুঝবেন না। ধরেই এই ক্লাসটা দেখবেন না, এটা একটা রিকোয়েস্ট। তো আসুন, ওয়েলকাম এগেইন ইন মাই ক্লাস। তো আমরা আজকে শুরু করে দিই আবার ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এখানে আছে ট্রু। ট্রু কি? সো এখানে আসলে ট্রু কি আমাদের? ট্রু হয়েছে যে আমাদের, মানে যে স্টেটমেন্টটা সাধারণত এগ্রি করে। ঠিক আছে, আচ্ছা এটা ছোট করে নিই। যে স্টেটমেন্টটা আমাদের সাধারণত এগ্রি করে, হ্যাঁ, এগ্রি, দ্যাট মিনস আমাদের এখানে কোশ্চেনের স্টেটমেন্ট যদি প্যাসেজের ইনফরমেশনের সাথে মিলে তাহলে এটা হচ্ছে কি ট্রু। আর যদি না মিলে তাহলে সেটা হচ্ছে কি ফলস। ফর এক্সাম্পল ধরেন এখানে লেখা আছে, যদি ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট দ্য ইনফরমেশন, তার মানে কি বিপরীত, অথবা যদি কোশ্চেনের সাথে প্যাসেজের বিপরীত সম্পর্ক হয় তাহলে সেটা হবে ফলস। ঠিক আছে, এটা বেসিক জিনিস। দেন এখানে একটা আছে, যেখানে এখানে কোশ্চেন দেওয়া আছে রহিম নেভার গোজ টু দ্য মার্কেট, বাট প্যাসেজে বলছে, আচ্ছা এখানে কোশ্চেনটা মনে হয় প্যাসেজে লেখা আছে কি গোজ টু, রহিম গোজ টু দ্য মার্কেট এভরি মর্নিং, বাট এখানে কোশ্চেনে বলছে রহিম নেভার গোজ টু দ্য মার্কেট। কিন্তু এখানে প্যাসেজে বলছে কি রহিম সবসময় যায়, কিন্তু এখানে বলছেন রহিম কখনো যায় না। তো সেই কারণে এটা কি দুটো অপোজিট, সে কারণে এটা ফলস। এখন আসে নট গিভেন। তো নট গিভেন কি ইফ দ্য দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। ফর এক্সাম্পল যে কোশ্চেনে যে ইনফরমেশনটা দিছে সেটা আমাদের প্যাসেজে নাই। ফর এক্সাম্পল এখানে প্যাসেজে লেখা আছে রহিম গোজ টু দ্য মার্কেট এভরি মর্নিং। ওকে, বাট এখানে কোশ্চেনে লেখা আছে রহিম গোজ টু দ্য মার্কেট উইথ হিজ ব্রাদার। এখন মিনিং বুঝবেন, নট ওয়ার্ড মিনিং, জাস্ট সেন্টেন্সের মিনিং। তো প্যাসেজে বলছে রহিম প্রত্যেক সকালে মার্কেটে যায় বা শপিং মলে যায়, বাট কোশ্চেনে বলছে কি রহিম গোস টু দ্য মার্কেট উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে যায়, মার্কেটে যায়। কিন্তু এখানে যে প্যাসেজে কি বলছে যে সে তার ভাইয়ের সাথে যায়, এরকম কিছু বলা নেই। তো যেহেতু ভাইয়ের কথা নাই, সে মানে কি এখানে নট গিভেন। ঠিক আছে, তো এটা আমাদের নট গিভেন। এগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিস যেটা আমরা দেখে বুঝতে পারবো যে ট্রু কখনো হয়, ফলস কখনো হয়, নট গিভেন কখনো হয়। ট্রু এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কনসেপ্টের দিকে এবার আমরা আসি। ট্রু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে আমাদের কি, অবভিয়াসলি আমাদের অ্যাগ্রি। ঠিক আছে না? সো অ্যাগ্রি মানে কি বি দ্য সেম অথবা ভেরি সিমিলার, মানে কোশ্চেন আর প্যাসেজের মিনিং একই বা প্রায় একই হতে হবে। ফর এক্সাম্পল প্যাসেজে আছে দ্য কোম্পানি স্টার্টেড ইন 2010, 2010 সালে কোম্পানি শুরু হয়। দ্য কোম্পানি ওয়াজ এস্টাবলিশড ইন 2010, দুইটার ভিতর কি স্টার্টেড অথবা ওয়াজ এস্টাবলিশড, জাস্ট এতটুকুই আলাদা, কিন্তু মিনিং কিন্তু সেম। তাই না? জাস্ট এখানে এটাকে প্যারাফ্রেজিং করছে, তাই না, এই জায়গাটাকে প্যারাফ্রেজিং করে এই যে এই জায়গাটা লিখছে, তার মানে বাকি সবকিছু কিন্তু সেম। দ্যাট মিন্স মানে কি, দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের আচ্ছা এটাকে একটু বড় করে নিই, আদারওয়াইজ কিন্তু সবকিছু সেম, তাই না? এই জায়গাটা আর জাস্ট এই জায়গাটা, এই দুইটা জায়গার ভিতরে জাস্ট একটু চেঞ্জেস আসছে, প্যারাফ্রেজিং করছে, এতটুকুই, নাহলে মিনিং কিন্তু দুইটাই সেম। ওকে, শুধু একই ওয়ার্ড থাকলে ট্রু নয়। আচ্ছা এটার মানে কি আসে, রহিম ব্রট এ কার ইন 2020, রহিম সোল্ড এ কার ইন 2020। আচ্ছা, দুই জায়গাতে রহিম আছে, কার আছে, 2020 আছে, কিন্তু ব্রট নট ইকুয়াল টু সোল্ড। একটা হচ্ছে কিনছে, একটা হচ্ছে কি বিক্রি করছে, তার মানে দুইটা বিপরীত, তার মানে কি এটা হচ্ছে ফলস। ঠিক আছে, ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে চেঞ্জ হয়ে যায়। কোশ্চেন ইকুয়ালস টু প্যাসেজ রুলস। আচ্ছা, অলওয়েজ ফ্রম কোশ্চেন টু প্যাসেজ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। আমি এটাকে একটু আহ ইয়ে করতেছি, এই লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, আহ আচ্ছা, তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু মার্কিং করে রাখেন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মানুষ কি করে, প্যাসেজ থেকে অনেকে কোশ্চেন বুঝতে চায়, বাট অলওয়েজ মেইন যে রুলসটা সেটা হচ্ছে যে কোশ্চেন টু প্যাসেজ, প্যাসেজ থেকে কোশ্চেন বুঝতে হবে না, আগে কোশ্চেন পড়তে হবে, দেন কোশ্চেন, দেন প্যাসেজ যাবেন। ঠিক আছে, কোশ্চেন প্রথমে কোশ্চেনের ক্লেম বুঝবেন, তারপর প্যাসেজে গিয়ে চেক করবেন। তো এই ক্লেমের সাপোর্ট অপোজিট আছে বা অপোজিট আছে বা কিছুই নেই, এইভাবে কাজ করবেন। হ্যাঁ, দেন ফার্স্টে কোশ্চেন, এই যে দেখেন এখানে লেখা আছে ফার্স্টে কি কোশ্চেন। আমি একটু ড্র করি। ফার্স্টে কোশ্চেন, দেন হোয়াট এক্স্যাক্টলি ইজ ইট সেইং। ফার্স্টে কোশ্চেন দেখবেন, দেন সে অ্যাকচুয়ালি কি বলছে সেটা দেখবেন, দেন যাবেন প্যাসেজে, দেন যাবেন সেম হলে সেম, ট্রু, দেন সেম যদি না হয় অপোজিট হয় ফলস, দেন যদি কোনো ইনফরমেশন না থাকে দেন নট গিভেন। জাস্ট এই প্রসেসটা মনে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে কথা।
উল্টো করবেন না, যেমন প্যাসেজ পড়লাম যা পেলাম তা দিয়ে কোশ্চেন বানালাম, এরকম করা যাবে না। ঠিক আছে? ধরুন, প্যাসেজের এক্সট্রা ইনফরমেশন নিয়ে ভয় পেও না, ঠিক আছে? প্যাসেজের এক্সট্রা ইনফরমেশন নয়, ইনফরমেশন ইম্পর্টেন্ট নয়, কারণ কোশ্চেন ইনফরমেশন ইম্পর্টেন্ট। তো এটার অর্থ হচ্ছে যে প্যাসেজ অনেক বড় হইতে পারে, স্বাভাবিক। এর আমি একটা ক্লাস আছে, আহ, আমরা যে একটা প্যাসেজের কিভাবে মেইন মানে কোর্স মিনিং বের করব সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো ওই ক্লাসটা করবেন। অনেক ইনফরমেশন থাকবে কিন্তু কোশ্চেনে যে স্পেসিফিক ক্লেম করা হয়েছে সেটা চেক করবে। ফর এক্সাম্পল, এখানে লেখা আছে রহিম ইজ 25 years old, ইঞ্জিনিয়ার। He live in Dhaka, likes football, has two brothers and travels frequently. Okay. এখান থেকে আমরা কোর মিনিংটা কিভাবে বের করবো বলেন তো? এখানে এখানে সাধারণত আমাদের কোর মিনিং কি? কোর মিনিংটা হয়েছে যে আমাদের, চলেন দেখাই। আমাদের কোর মিনিং হয়েছে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আমরা দেখবো যে আমাদের ভার্ব কোনটা। এখন আমাদের এখানে ভার্ব হয়েছে এটা, ইজ, প্রথম লাইনের ইজ। আর বাকি সবকিছু কি? এক্সট্রা ইনফরমেশন। আর আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমাদের, আচ্ছা, আগে আমরা ভার্ব গুলা বাই করি। এলেনের ভার্ব কি? হি লিভস ইন ঢাকা, লাইক এত হ্যাজ টু ব্রাদার্স অ্যান্ড ট্রাভেলস ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, যাই হোক। এখন এ 25 years ওল্ড, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটা আমাদের কোনো দরকার নেই, এটাকে আমরা ব্ল্যাক করে দিই। ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে? তার বাকি যা আছে সব আমরা ব্ল্যাক করে দিলাম। হি লিভস ইন ঢাকা। এখন লিভস ইন ঢাকা, ইন ঢাকা, লাইক ফুটবল, সে ফুটবল পছন্দ করে, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। কমার মাঝখানে কমা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সাধারণত এক কমা থেকে আরেক কমা পর্যন্ত যে ইনফরমেশন গুলো থাকে এগুলো আমাদেরকে কেটে দিতে হয়। ঠিক আছে? তো আমরা এতটুকু কেটে দিলাম, ওই ক্লাসটা আমি দিব। এবার এখানে যেহেতু ভার্ব আছে, হ্যাজ টু ব্রাদার্স অ্যান্ড ট্রাভেলস ফ্রিকুয়েন্টলি, বাকি পুরোটা হয়েছে কি আমাদের অবজেক্ট। ঠিক আছে? লিভ ইন ঢাকা, তো হি লিভ ইন ঢাকা। আর এতটুকু আমরা চাইলে কেটে দিতে পারি, কারণ এতটুকুর কোনো দরকার নেই আপাতত। হি হ্যাজ টু ব্রাদার্স। বুঝতে পারছেন? সেন্টেন্স গুলো আমাদের এভাবে বানাইতে হয়। তো রহিম ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তো রহিম অবশ্যই একজন ইঞ্জিনিয়ার, কিন্তু এখানে প্যাসেজে অতিরিক্ত কথাগুলো আছে, সেগুলোকে আমরা কি করলাম? কালো করে দিলাম, সেগুলোর আমাদের কোনো দরকারই নেই। এবার সেন্টেন্সটা মিলিয়ে দেখেন তো আপনাদের সাথে এখানে এগ্রি করে কিনা। অবশ্যই এগ্রি করে। সেই কারণে আমরা কি লিখলাম? সেটাকে ট্রু লিখলাম, তাই না? ট্রু। তো এখন ফোকাসিং ওয়ার্ড, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফোকাসিং ওয়ার্ড। ঠিক আছে? ফোকাসিং ওয়ার্ড গুলা কি? ফোকাসিং ওয়ার্ড হলো এমন কিছু শব্দগুচ্ছ বা শব্দ যেগুলো সেন্টেন্সের মিনিং পুরোই পরিবর্তন করে দেয়। ফর এক্সাম্পল, এগুলো হচ্ছে আমাদের খুব কমন, এগুলো মাস্ট, মে, অলওয়েজ, নেভার, অল, সাম, ফিউ। এটা নোট করে রাখেন, যদি এরকম ধরনের কোনো শব্দ দেখেন তাহলে অ্যান্সার বদলে যাবে, মানে ওয়ার্ড দেখেন তাহলে বদলে যাবে। দেন আসেন ফ্যাক্ট ক্ল্যাশ। ফ্যাক্ট ক্ল্যাশ ইকুয়ালস টু মাস্ট বি রং, মানে ফ্যাক্ট ক্ল্যাশ হইলে মানে এটা ফলস। মানে প্যাসেজে যদি ফ্যাক্ট আর কোশ্চেনের যদি ফ্যাক্ট যদি সরাসরি ক্ল্যাশ করে, ফর এক্সাম্পল, দ্য নিউ মার্কেট ইজ 20 কিলোমিটার ফ্রম দ্য সিটি, দ্য নিউ মার্কেট ইজ 15 কিলোমিটার ফ্রম দ্য সিটি। এখানে প্যাসেজে লেখা আছে, আসেন, প্যাসেজে লেখা আছে 20 কিলোমিটার, কোশ্চেনে লেখা আছে 50 কিলোমিটার, তাই না? তো প্যাসেজে লেখা আছে 15 কিলোমিটার আর এখানে লেখা আছে 50 কিলোমিটার। তো যেহেতু দুইটা ফ্যাক্ট করছে, তাই না? এই দুইটাকে বলা হয় ফ্যাক্ট ক্ল্যাশ, এই দুইটা ফ্যাক্ট ক্ল্যাশ করছে। তার মানে ফ্যাক্ট ক্ল্যাশ যদি হয় তার মানে আমাদের কি হবে বলে? ফলস। কিন্তু ফ্যাক্ট না থাকলে কি করবে? ফর এক্সাম্পল, এখানে লেখা আছে 20 কিলোমিটার ফ্রম দ্য সিটি, বাট ইজ নিয়ার টু দ্য সিটি। এখানে 50 কিলোমিটার বলা হয়নি, 50 কিলোমিটার ভুল, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দেখুন কোশ্চেনে লেখা আছে কি 50 কিলোমিটার, কিন্তু প্যাসেজে লেখা আছে নিয়ার দ্য সিটি, মানে শহরের কাছাকাছি। এখন 50 কিলোমিটার, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে এই কথাটা বলে নাই, তাহলে 50 কিলোমিটার ভুল, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 50 কিলোমিটার যে এটা ভুল, এটা আমরা নিশ্চিতভাবে বলতেও পারতেছি না যে নিয়ার দ্য সিটি মানে কি 50 কিলোমিটার হইতেও পারে, নাও হইতে পারে। যেহেতু অনিশ্চিত জিনিসটা, তার মানে নট গিভেন, তাই না? অনিশ্চিত মানে নট গিভেন। এটা ফলস বনাম নট গিভেনের একটা পার্থক্য দেখাই। এখন এটা অনেকে ফলস বলতে পারতেন, কিন্তু কেন ফলস আর নট গিভেনের ভিতরে যেটা তফাৎ আছে সেটা আসলে আমরা একটু দেখি। আসেন, ফলস আর নট গিভেন্স এর মধ্যে অ্যাকচুয়াল আমাদের ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফলস এন্ড নট গিভেন? সো ফলস হচ্ছে কি প্যাসেজের অপোজিট ইনফরমেশন থাকে, যেমন প্যাসেজ যদি 20 কিলোমিটার থাকে, এখানে ইয়া থাকে 50 কিলোমিটার।
ওই যে আমরা এর আগের উদাহরণটা দিয়ে দেখি, কিন্তু এখানে প্যাসেজে লেখা ছিল একটা ছিল 20, একটা 50, তার মানে দুটো অপোজিট, তার মানে ঠিক আছে এটা ফলস। নট গিভেন অ্যান্সার করার মতো কোনো ইনফরমেশন নাই, যেমন প্যাসেজে বলছে নিয়ার দ্য সিটি, কিন্তু কোশ্চেন স্পেসিফিক বলে দিছে 50 কিলোমিটার। তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে কোনো ইনফরমেশন নাই? তাহলে আমরা এই কারণে এটা নট গিভেন দিয়ে দিছি। এবার আসেন মাস্ট। ভিডিওটা একটু বড় হবে, বাট মনোযোগ দিয়ে দেখেন প্লিজ, বুঝবেন, অনেক কিছু বুঝার আছে। মাস্ট, মাস্ট বি রাইট, দ্যাট মিনস ট্রু। যদি প্যাসেজের ইনফরমেশন থেকে কোশ্চেন অবশ্যই সত্য হয়। ফর এক্সাম্পল ট্রু, এক্সাম্পল প্যাসেজ, অল স্টুডেন্ট পাসড দ্য এক্সাম, সাম স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। সো এখানে অল আর সাম, অল ইকুয়ালস টু সাম, অবশ্যই ট্রু, ঠিক আছে। মাস্ট বি রং, আচ্ছা অল আর সাম, এখানে একটা বিষয় আছে। এই বিষয়টা আমি আপনাদেরকে যদি একটু দেখাই একটা জিনিস, একটু, এখানে একটা এই জিনিস আমি মেবি লিখি নাই, এই যে অল মাস্ট, আচ্ছা এই যে অল আর সাম, এই জিনিসগুলো একটা জিনিস আছে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি তার আগে এতটুকু জিনিস বুঝেন। মাস্ট বি রং মানে ফলস, ইনফরমেশন যদি অসম্ভব রকমের বিপরীত হয় তার মানে কি মাস্ট বি রং। নো স্টুডেন্টস পাসড দ্য এক্সাম, সাম স্টুডেন্ট পাসড দ্য এক্সাম। তো এখানে আসলে খেলাটা খেলতেছে কি, নো আর সাম, নো স্টুডেন্টস আর সাম স্টুডেন্টস, এতটুকু জিনিস খেলতেছে, তাই না? এই জিনিসটা খেলতেছে, এই জিনিসটা আর এই জিনিসটা খেলতেছে, ঠিক আছে। তার মানে ফলস, মেবি রাইট, দ্যাট মিনস মেবি, মানে এটা খুবই সুন্দর একটা রুলস। যদি কোশ্চেন হতে পারে সত্য, কিন্তু প্যাসেজ যদি সেটা মানে কনফার্ম বা রিজেক্ট কোনো মানে রিজেক্ট কোনোটাই করতে না পারে, তাহলে সেটা নট গিভেন দিয়ে দিবেন। কারণ এটা হইতেও পারে নাও হইতে পারে, এরকম যেটা কনফিউশন থাকে তাহলে সেটাকে আমরা নট গিভেন দিয়ে দিব। এক প্যাসেজ, রহিম ওয়েন্ট টু ঢাকা, এটা হচ্ছে প্যাসেজে ছিল। রহিম মে হ্যাভ গন টু চিটাগং বিফোর গোয়িং টু ঢাকা, বাট হতে পারে, আবার নাও হতে পারে। তার মানে প্যাসেজের ইনফরমেশন নেই, প্যাসেজে বলছে শুধু সে ঢাকা থেকে আসছে, এরকম কিছু একটা, ঠিক আছে। তো কিন্তু কোশ্চেনে বলছে সে চিটাগং যাওয়ার আগে ঢাকাতে ঢাকাতে আসছে, এরকম কিছু একটা। বাট এরকম এটা হইতেও পারে নাও হইতে পারে, তার মানে কি প্যাসেজে ইনফরমেশন নেই। যেহেতু প্যাসেজে এই ইনফরমেশনটা নেই, তো এখানে তো আমাদের এখানে তো এটা কিছু দরকার নেই, এখানে সরাসরি নট গিভেন দিয়ে আসবো। মেবি রং, অবভিয়াসলি নট গিভেন। হুম, যেহেতু এখানে নেই, তার মানে কি এটা মেবি রাইট, মেবি রং। এবার সে ওইখানে যাইতেও পারে নাও যেতে পারে, এই মানে কথাটা মানে হইতেও পারে সত্য, নাও হইতে পারে, এই কারণে এটা নট গিভেন, মেবি রং। এবার সেটা ভুল হতেও পারে, যেহেতু, কিন্তু প্যাসেজে সেটা প্রোড বা ধরেন কোশ্চেনে লেখা আছে মেবি রং, কোশ্চেনটা দেখে মনে হয়েছে, বাট প্যাসেজে যদি সেটা লেখা থাকে, প্যাসেজ পড়ে যদি সেটা বোঝেন যে প্রোপ অথবা ডিসপ্রোভ এরকম করে না, তার মানে সেটা নট গিভেন, ঠিক আছে। মাস্ট ভার্সেস মে খুব সহজ একটা ইয়া, মানে এই ইয়াটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা এটা আমি একটু একটা টেবিল করে দিই। এই যে এই যে জিনিসটা মনে রাখবেন, সিচুয়েশন যদি এরকম থাকে, মাস্ট মাস্ট বি রাইট তার মানে ট্রু, মাস্ট বি রাইট হলে ট্রু, মাস্ট বি রং হলে ফলস, মে বি রাইট, মে বি রং, নো ইনফরমেশন, এগুলো সব নট গিভেন। তাহলে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মাস্ট বি রাইট হচ্ছে ট্রু, মাস্ট বি রং হচ্ছে ফলস, মে বি রাইট হচ্ছে মে বি রাইট, মে বি রং, নো ইনফরমেশন, মে বি মানেই নট গিভেন, শেষ। বাকিটা মনে রাখেন, টিকি কোশ্চেন সহজ হয়ে যাবে এগুলো মনে রাখলে। কোয়ালিফাইং ওয়ার্ড, এইবার আসেন, কোয়ালিফাইং ওয়ার্ড হচ্ছে খুবই 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 একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফার্স্ট অফ অল আছে, যেমন ধরেন কোয়ালিফাইং ওয়ার্ড, এগুলো হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রেংথ অথবা অ্যামাউন্ট পরিবর্তন করে। আচ্ছা এখানে লেখা আছে যেমন অল আর সাম এক নয়। ফর এক্সাম্পল আমি বুঝাই, 100% স্ট্রংগেস্ট ওয়ার্ড কোনগুলাকে বলবেন? অল, অলওয়েজ, এভরিবডি, ঠিক আছে। তার মানে কি অল, অল মানে কি সব সময়, তার মানে 100%। অলওয়েজ মানে কি সব সময়, আচ্ছা অল মানে কি সবাই, তার মানে 100%, 100% সবাই। অলওয়েজ মানে কি সব সময়, তার মানে সব সময় মানে 100%। এভরিবডি মানে কি সবাই, তার মানে কি এগুলা প্রায় 100% ক্লেম করে। 50% মানে মোস্ট, অধিকাংশ, মেজরিটি, ঠিক আছে, এগুলো হচ্ছে 50%। ল পার্সেন্টেজ, সাম, এ ফিউ মানে কিছু, অল্প কিছু, এ লিটল অল্প সময়, ফিউ খুব কম সংখ্যক, এগুলো হচ্ছে ল পার্সেন্টেজ। এগুলো হচ্ছে যে সাধারণত আপনার 10 থেকে 49%। আর 0% কি, নো বডি, কেউই না, নেভার, কেউই না, এগুলোকে বলে 0%। এখন কেন এই ওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ? কারণ অল ইকুয়ালস টু সেম, নট ইকুয়াল টু সেম, অলওয়েজ নট ইকুয়ালস টু সামটাইমস, নেভার নট ইকুয়ালস টু সামটাইমস। কেন বুঝতে পারছেন? ওই যে পার্সেন্টেজ করে। এবার আসেন, প্যাসেজে লেখা আছে সাম স্টুডেন্টস
ইউজ কম্পিউটার্স। কিছু স্টুডেন্ট কম্পিউটার ইউজ করে, বাট কোশ্চেনে বলছে অল স্টুডেন্টস ইউজ কম্পিউটার্স। এখন প্যাসেজে বলছে সাম, কোশ্চেনে বলছে অল। তার মানে কি প্যাসেজ দিয়ে অল প্রুভ করা যায় না। এবার বুঝতে পারছেন তার মানে নট গিভেন। কেন নট গিভেনটা হয়েছে বুঝতে পারছেন? প্যাসেজে বলছে কিছু মানুষ, কিন্তু কোশ্চেনে বলছে সবাই। তার মানে কি নট গিভেন। কিন্তু প্যাসেজে তো সবাই কথা বলে নাই, তার মানে নট গিভেন। আরেকটা এক্সাম্পল, মোস্ট স্টুডেন্টস লাইক ইংলিশ। অনেক মানে মোস্ট স্টুডেন্ট মানে কি? মোস্ট মানে কিছু, মানে অধিকাংশ। অধিকাংশ, হ্যাঁ। কোশ্চেনে বলা হচ্ছে কি অল স্টুডেন্টস লাইক ইংলিশ, মানে সবাই পছন্দ করে। এখন প্যাসেজে বলছে কি মোস্ট, আর কোশ্চেনে বলছে অল। কিন্তু এখানে মোস্ট ইকুয়ালস টু অল, নট ইকুয়াল টু অল, তাই ইকুয়ালস টু কি নট গিভেন। এখন আসেন এখানে বলি মোস্ট কই, মোস্ট হচ্ছে কত পার্সেন্ট? হুম, এই যে এখানে, এখানে মোস্ট হচ্ছে 50%, আর অল হচ্ছে কত পার্সেন্ট? 100%, ঠিক না? তাহলে এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল, কেউ জানি, সরি, মোস্ট নট ইকুয়াল টু সেম। তার মানে মোস্ট কত পার্সেন্ট? মোস্ট হচ্ছে যে আমাদের 50%, তাই না? সেটা নট ইকুয়াল টু কি? নট ইকুয়াল টু 100%, তাই না? 100%-এর সমান তো আর না। তার মানে কি হবে? এটা নট গিভেন হয়ে যাবে। বুঝেন না? সেম টু সেম হইলে কি ট্রু, বিপরীত হইলে ফলস। কিন্তু এটা নট গিভেন, শেষ। আর সবচেয়ে বড় কথা কি এখানে বলেন তো? প্যাসেজে লেখা আছে কি মোস্ট, তাই না? এখন প্যাসেজে লেখা আছে মোস্ট, কোশ্চেনে লেখা আছে অল। এখন আমার কথা হচ্ছে অল কি আপনি প্যাসেজে প্রমাণ করতে পারছেন? পারেন নাই। কারণ অল মানে কি সবাই, 100 জনের ভিতরে 100 জনই। আর মোস্ট মানে কি 100 জনের ভিতরে 50 জন, 90 জনের, এরকম কিছু, তাই না? তার মানে কি এটা প্রুভ করা যায় না? তার মানে কি এটা নট গিভেন ইজিলি। জাস্ট এই দুইটা ওয়ার্ড দেখেন, আর এটা দেখেন, এই যে এটা, বুঝতে পারছেন ইজিলি, ঠিক আছে। কিন্তু অপোজিট হইলে ফলস। ফর এক্সাম্পল, নো স্টুডেন্টস লাইক ইংলিশ, কিন্তু এখানে লিখছে সাম স্টুডেন্টস লাইক ইংলিশ। এখন কথা হয়েছে যে নো বডি, প্যাসেজে বলছে নো বডি মানে 100 জনের ভিতর কেউই পারে না, আর প্যাসেজে বলছে সাম কিছু পারে। তার মানে কি ডিরেক্ট কন্ট্রাডিকশন, ঠিক আছে? নো বডি মানে কেউ না, সাম মানে কেউ, অনেক কিছু, তার মানে এটা ফলস। এবার 20, অল নট ইকুয়াল টু সেম। এখানে এমন রাখার মতো একটা লজিক্যাল রিলেশনশিপ, অল স্টুডেন্টস পাস্ট, তাহলে অবশ্যই সাম স্টুডেন্টস পাস্ট, কারণ সবাই পাস করলে কিছু মানুষও পাস করছে। এখন অল ইকুয়াল টু সাম, সাম নট ইকুয়াল টু অল, ঠিক আছে? এই যে এটা, এই যে এটা, 100 জনের ভিতর কিছু জন পাস করছে, সবাই পাস করছে মানে কি ওখান থেকে কিছু হইলেও পাস করছে। পাস করলে কিছু মানুষও পাস করছে, বাট কিছু মানুষের থেকে অনেক মানুষ পাস করতে পারে না। সাম স্টুডেন্টস পাস্ট, ঠিক আছে? এটার সাথে এটা যায় না, সেই কারণে এই জিনিসটা লেখা, ঠিক আছে? এখানে এখান থেকে বলা যায় অল স্টুডেন্টস পাস্ট, ঠিক আছে? একইভাবে এভরিবডি অ্যাটেন্ড দ্য মিটিং, কোশ্চেনে বলা আছে সাম পিপল অ্যাটেন্ড দ্য মিটিং, দ্যাট মিনস ট্রু। এভরিবডির ভিতরে কিন্তু সাম কিছু মানুষ আছে, এটাই বলা। প্যাসেজে সাম পিপল অ্যাটেন্ড দ্য মিটিং বাট এভরিবডি অ্যাটেন্ড দ্য মিটিং, কিছু মানুষ আছে, কিন্তু কিছু মানুষের মধ্যে কি সবাই আছে? কিছু মানুষের সংখ্যা, মানুষের মধ্যে হচ্ছে যে 50%, বাট এভরিবডির ভিতরে কত পার্সেন্ট? 100%, তাই না? 100%, তার মানে কি নট গিভেন। সুন্দর জিনিস। তার মানে দুইটা কি সেম হইলো? বলেও না, তার মানে কি নট গিভেন। অলওয়েজ বনাম সামটাইমস, হুম, পিপল সামটাইমস এক্সারসাইজ ইন দ্য মর্নিং, পিপল সামটাইমস, মানুষ কিছু কিছু সময় সকালে ব্যায়াম করে। পিপল অলওয়েজ এক্সারসাইজ ইন দ্য মর্নিং, সব সময় করে। তো কোশ্চেনে প্যাসেজে বলা আছে সামটাইমস, কোশ্চেনে বলা আছে অলওয়েজ। সো সামটাইমস অ্যান্ড অলওয়েজ, সামটাইমস মানে কত পার্সেন্ট? ওই যে আবারও 50%, তাই না? নট ইকুয়াল টু কত পার্সেন্ট আসে তাহলে? 100% মানে অলওয়েজ কি 100%, তাই না? তার মানে কি প্রুভড হচ্ছে না, তার মানে কি নট গিভেন। পিপল নেভার এক্সারসাইজ ইন দ্য মর্নিং, মানুষ সকালে এক্সারসাইজ করেই না, প্যাসে বলা আছে। কোশ্চেনে বলা আছে অলওয়েজ, ফুললি অপোজিট, করে না, অলওয়েজ করে। তার মানে কি ফুললি অপোজিট, তার মানে ফলস। ইনক্রিজ এন্ড ডিক্রিজ, এগুলো অপোজিট সিগন্যাল, ইনক্রিজ এন্ড ডিক্রিজ। দ্য পপুলেশন ইনক্রিজড, প্যাসে বলা আছে, কোশ্চেনে বলা আছে ডিক্রিজ, তার মানে ফলস।
বিফোর ভার্সেস আফটার এগুলো অপোজিট হতে পারে। বিফোর আফটার, এই এই যে বিফোর আফটার এগুলো অপোজিট। অ্যালাউ, প্রহিবিটেড, এগুলো অপোজিট। ঠিক আছে, অপোজিট হলে নট ইয়ার ফলস। এই যে এখানে আছে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড, এগুলো অপোজিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ অপোজিট ওয়ার্ডগুলো, এগুলো একটু স্ক্রিনশট তুলে রাখেন। আমি এটা মুছে দিই, স্ক্রিনশট তুলে রাখেন। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এগুলো দেখলে বিশেষভাবে সতর্ক হয়ে যাবা, খুবই গুরুত্বপূর্ণ। মডিফায়ার মিসিং হলে কি করবেন? আচ্ছা, ইফ দ্য মডিফায়ার ইজ মিসিং ইন দ্য প্যাসেজ দ্যাট মিনস নট গিভেন। এটা বুঝো। অল দ্য স্টুডেন্টস পাস্ট দ্য এক্সাম, প্যাসেজে বলা আছে, প্যাসেজে স্টুডেন্টস পাস্ট দ্য এক্সাম। স্টুডেন্টস, আচ্ছা, প্যাসেজে স্টুডেন্টস পাস্ট, কিন্তু অল স্টুডেন্টস কিছু কিনা বলছে না। হুম, কিন্তু প্যাসেজে বলছে স্টুডেন্টসরা পাস করছে। হ্যাঁ, কিন্তু কয়টা স্টুডেন্ট সেটা বলে নাই। কিন্তু কোশ্চেনে কিন্তু অল বল, মানে সবাই কথা বলছে, তার মানে এটা কি হবে? প্যাসেজের সাথে ইনফরমেশন ম্যাচ করে নেই, দ্যাট মিনস কি? নট গিভেন। তাই মডিফায়ারের কারণে অ্যান্সার পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে মডিফায়ার না, এই জিনিসগুলো হচ্ছে মডিফায়ার, এগুলোর জন্য অ্যান্সার পুরোই চেঞ্জ হয়ে যেতে পারে। সো এগুলো হচ্ছে আমাদের অল স্টুডেন্টস পাস্ট এক্সাম। এই যে অল প্যাসেজ আছে আর কোশ্চেন আছে সাম স্টুডেন্টস, তার মানে সামের ভিতরে কিন্তু অল আছে, তার মানে এটা ট্রু। সাম স্টুডেন্টস, কিছু সংখ্যক পাস করছে, কিন্তু কোশ্চেনে বলছে সবাই পাস করছে, এটা অবশ্যই ইনফরমেশন দেওয়া নাই, তোমার নট গিভেন। একটু আগে যা বুঝাইছি। ঠিক আছে, সো এই এই চারটা মুখস্থ রাখো, তাহলেই হয়েছে। ঠিক আছে, শেষ। দ্যাট মিনস এবার আমরা আর একটু, আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে যে খুবই আহ সিম্পল একটা জিনিস। তোমার ট্রু ফলস নট গিভেন এর কমপ্লিট মেথড। স্টেপ ওয়ান, ফার্স্টে কি করবা? ফার্স্টে তুমি আগে কোশ্চেন আগে পড়বা। স্টেপ টু কি? কোশ্চেনে কে, মূল ক্লেম কি, কে কি করছে, কখন, কোথায়, কতটা, এটা আমি লাস্ট ক্লাসে যে কোর মিনিং এর ক্লাসে বুঝতে পারবেন। কোর মিনিং এর ক্লাসটা ডেসক্রিপশনে দিয়ে দিই। স্টেপ থ্রি, কন্ট্রোল মডিফায়ার। এই যে এগুলা মুখস্থ করবা, এগুলা দেখবা, প্যাসেজে একই ইনফরমেশন খুঁজবা। সেম মিনিং হলে এগুলা 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 শেষ। সেম মিনিং হলে ট্রু, অপোজিট হলে ফলস, তাহলে নট গিভেন। একদম সহজ। এগুলো হচ্ছে একটা আমাদের একটা পুরা ক্লাসের একটা সামারি। এবার তোমাদেরকে আমি একটা কুইজ নিয়ে আসো। কুইজে আমরা একটু দেখি যে আমরা আসলে কুইজে কি করতে পারি না পারি। হ্যাঁ, লেটস স্টার্ট। আমরা একটু কুইজ খেলবো। ওকে, সো আমাদের এটা হচ্ছে আমাদের কুইজ। আহ এখানে আমাদের কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনটা একটু কষ্ট করে যদি ইয়া করতে, স্ক্রিনশট তুলতা। আচ্ছা, স্ক্রিনশট তোলা দরকার নেই, আমি বলে দিই। সাম, এখানে ফার্স্টে এই দুটো হচ্ছে ফোকাসিং ওয়ার্ড। এটা হচ্ছে ফোকাসিং ওয়ার্ড। আগে কোশ্চেন পড়বা, অল স্টুডেন্ট বলছে বাট সাম। কোশ্চেন যেহেতু বলছে অল স্টুডেন্টস লাইক ফুটবল, সবাই ফুটবল পছন্দ করে, প্যাসেজে বলছে সাম স্টুডেন্টস। তো কোশ্চেনে যেহেতু বলছে সবাই, ইয়া বলছে সাম, তো সাম ইকুয়াস টু নট ইকুয়াস টু অল, তার মানে আমাদের এটা ফলস। ফলস না, সরি, এটা হবে নট গিভেন। যেহেতু প্যাসেজের সাথে ইনফরমেশন ম্যাচ করে নাই, তার মানে এটা হচ্ছে নট গিভেন। কোশ্চেন টু, অল ইকুয়াস টু সাম, তার মানে ট্রু। রহিম সামটাইমস গোজ টু দ্য জিম, সে সামটাইমস মাঝে মাঝে যায়। কোশ্চেনে বলছে কি অলওয়েজ যায়, তাই না? এই দুইটা হচ্ছে ফোকাসিং ওয়ার্ড, সবসময় যায়। প্যাসেজে বলছে সামটাইমস, নট গিভেন। রহিম নেভার গোজ টু দ্য জিম, কখনোই যায় না, বাট রহিম অলওয়েজ গোজ টু দ্য জিম, তার মানে সবসময় যায়। ঠিক আছে, ফুল বিপরীত, ফলস। প্যাসেজ, মোস্ট স্টুডেন্টস ইউজ, মোস্ট, মোস্ট মানে অধিকাংশ, বাট কোশ্চেনে বলছে অল, দ্যাট মিনস অধিকাংশ আর অল, নট গিভেন। চলো না অ্যান্সার গুলো অ্যানালাইসিস করি। সঠিক অ্যান্সার হচ্ছে নট গিভেন, ট্রু, নট গিভেন, ট্রু, নট গিভেন। তো এখন আমরা এখানে নট গিভেন, আচ্ছা, এটা আমাদের ট্রু, নেভার গোস টু দ্য জিম, অলওয়েজ গোস টু দ্য জিম। আচ্ছা, সঠিক উত্তর সেটা ফলস হবে। হুম, এখানে আচ্ছা এটা ফলস, তো নট গিভেন, ট্রু, হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সার সবগুলো ঠিক আছে। তো কেন নট গিভেন? এগুলা আমি তো বলেই দিছি যে সাম ইকুয়ালস টু এতক্ষণ যা পড়াইছি। হ্যাঁ, এগুলাই এগুলো এখানে একটু এক্সপ্লেন করা। এখন আমার কথা হচ্ছে যে এই ক্লাসটা দেখার পরে আমার মনে হয় না যে আপনাদের কখনো সমস্যা হওয়ার কথা। তারপর আমি একটু বুঝিয়ে দিই। সাম ইকুয়ালস টু, সাম হচ্ছে কত পার্সেন্ট? 50%, এটা হচ্ছে 100%। তার মানে কি এই দুটা সেম না? ঠিক আছে, নট গিভেন। সাম ইকুয়ালস টু অল, হুম, এটা হচ্ছে
নট গিভেন কোশ্চেনে এটা আমি কেন নট গিভেন হয় এটা আমি বলছি। হুম। ট্রু। ট্রু কেন? অল ইকুয়ালস টু সাম, মানে অলের মানে সবার ভিতরে কিছু মানুষ আছে, এর কারণে এটা ট্রু। প্যাসেজার কোশ্চেন, তার মানে এটা যদি 100% হয় 50% কিন্তু 100%-এর ভিতরে আছে। প্যাসেজ প্রায়োরিটি ফার্স্ট, প্যাসেজে যেটা বলবে সেটাই অ্যান্সার হবে, কোশ্চেন না। কোশ্চেনটা জাস্ট দেখবা এটা প্যাসেজের সাথে এগ্রি করে নাকি ডিসএগ্রি করে। তো এগুলা নট গিভেন। সামটাইমস, অলওয়েজ, তার মানে কি সামটাইমস মানে কি কিছু কিছু সময়, আর অলওয়েজ মানে কি সব সময়। তার মানে কোশ্চেনে যেটা বলছে সব সময় সেটা কিন্তু সামটাইমস এর ভিতরে যায় না। ঠিক আছে? তার মানে সামটাইমস অলওয়েজ এর ভিতরে যাইতে পারে, বাট অলওয়েজ সামটাইমস এর ভিতরে যায় না। সে সব সময় করে, সব সময়ের ভিতরে কিন্তু কিছু কিছু সময় থাকে, বাট কিছু কিছু সময়ের ভিতরে কিন্তু সব সময় থাকে না, সেজন্য এটা নট গিভেন। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট, এগুলোই ছিল, এগুলো এখানে এক্সপ্লেন করা। সো আজকের ট্রু ফলস নট গিভেন এতটুকুই। কেউ যদি এটা মনোযোগ দিয়ে দেখে, নেক্সট ক্লাসে আমি সলভ দিব, কিভাবে সলভ করতে হয়। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। ঠিক আছে? আই হোপ ক্লাস ভালো লাগছে। তো সবাই ভালো থাকো, অ্যান্ড আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।